তারা হচ্ছে বিশেষ করে সৌদি আরবে রয়েছে, তো তাদের জন্য একটা সতর্কতামূলক একটা ভিডিও। তো বিশেষ করে অনেকে হচ্ছে আমাদের বাংলাদেশে হয় কি, একটা মেয়ে যদি দেখে, ভালো একটা মেয়ে দেখে, তখন কিন্তু চায়া থাকে, একটা চায়া থাকে বা বিভিন্ন ইঙ্গিত করে, যেটা কিনা সৌদি আরবে টোটালি নিষেধ। এরকম যদি কাজ যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের বড় ধরনের সমস্যা হবে। তো আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা আমি শেয়ার করি। তো গতকালকের ঘটনা, আমি যেখানে কাজ করি এখানে হচ্ছে একটা কার ওয়াশের, এখানে একটা ছেলে তো আরবিতে বলছিল যে মহিলা যে দরজাটা লাগায় না বা খুলো না, এরকম একটা কিছু কথা বলছিল। বলার পরে সে নতুন, সে হয়তো বুঝে নেয়, বাট সে কাজটা করছে, করার পরে মানে তার মাইন্ডে নিছে। তো মাইন্ডে নেওয়ার পরে ওই ওখানে যে আপনার মোদির দায়িত্ব আছে, তো সে অনেক সরি বলছে, বাট তারপরে তার কথা শুনে না। সেটারই বলতেছে আমি পুলিশকে ফোন দেবো। তো সে পুলিশ ফোন দিছে, পুলিশ আপনার 5-10 মিনিটের ভিতরে চলে আসছে। সো চলে আসার পর তারপর হচ্ছে পুলিশেও বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তারপরে অবশেষে ওই ছেলেটা সরি বলতে আবার বাধ্য হয়েছে। তো পুলিশে যখন ইনভেস্টিগেশন করছে, দেখে মেজর কোনো সমস্যা না, তো তখন কিন্তু হচ্ছে আর কোনো কিছু বলে না, জাস্ট সরি বলার পরে এই সমস্যাটা সমাধান করে দিছে। কিন্তু নর্মালি যারা আপনার বিশেষ করে মেয়েদের দিকে বাজে দৃষ্টিভঙ্গির দিকে তাকান, অথবা অনেকে অন্য কিছু করে থাকেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সো এর জন্য বিশেষ করে সৌদি আরবে যারা রয়েছেন তারা এই বিষয়গুলো মেনে চলবেন, কারণ এখানে নিয়মগুলো খুবই কঠিন। তো এর জন্য দেখেন, ছোটখাটো একটা বিষয় যেটা কিন্তু আপনার একটা কেউ ধরবি না, তো এই বিষয়ের জন্য একটা পুলিশ নিয়ে আসছে। আর এটা এমনই দেশ, বাংলাদেশের মতো 1-2 ঘন্টা পুলিশ আসতে সময় লাগবে না, আপনার সর্বোচ্চ 5-10 মিনিটের ভিতরে কিন্তু পুলিশ চলে আসবে। সো এর জন্য আপনার বিশেষ করে সৌদি আরবের আইনটা খুবই কঠিন। তো এর জন্য যারা বিশেষ করে মেয়েদের দিকে বাজে ভাবে তাকানোর যে একটা স্বভাব এটা রয়েছে, তো আপনার এটাকে অ্যাভয়েড করুন। আপনার মেয়েদের দিকে বাজে দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন না, তাহলে আপনার কিন্তু বড় ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন। সো আপনার সবাই সতর্কতার সহিত সৌদি আরবে থাকার চেষ্টা করবেন, আর সৌদি আরবের আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।